হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে আমি চলে এলাম ঢ্যাঁড়সের একটা নতুন রকমের রেসিপি নিয়ে। দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। এখানে আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি পরিমাণ মতন, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে কুচি, আর নিয়েছি রসুন কুচি। কিছু শুকনো মশলা নিয়েছি, দেখো লবণ নিয়েছি পরিমাণ মতন, হলুদ গুঁড়ো নিয়েছি পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি সামান্য পরিমাণে টক দই। আরও একটা মশলা পেস্ট আমি রেডি করবো। এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা কিছুটা, দিয়ে দিলাম এক টুকরো আদা কুচি, আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। ভালো করে বেটে নিয়ে আসি। আর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আর ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাই বলো না কেন, আমি এটাকে ভেজে নেব। আর এটা ভাজবো আমি একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেবো এর মধ্যে। আমি অল্প সামান্য হলুদ গুঁড়ো দিলাম। এবার খুব সামান্য পরিমাণ দেখো পরিমাণ লবণ, একটুখানি নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দেবো সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এবার এইগুলো দিয়ে এবার আমি খুব ভালো করে ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। এই রেসিপিটা তোমাদের কাছেও নতুন লাগবে, হয়তো তোমরা সবাই বাড়িতে বানিয়ে দেখো। আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগে। দেখো আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নামিয়ে নিয়েছিলাম, আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তাতে জিরে ফোড়ন দিয়েছিলাম, আর দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিন্তু সেটা তোমাদের আমি দেখাতে ভুলে গেছি, বলে দিলাম। এখানে একটু তেলটা কম লাগছিল, তাই আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর এবারে আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা, কাঁচা লঙ্কাটা যেহেতু দিয়েছি, তার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি ভেজে নেব খুব ভালো করে। এবার আমি এর মধ্যে কেটে রেখেছি ছোট্ট একটা টমেটো, খুব ছোট্ট একটা টমেটো, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ দেব লবণ, তাহলে টমেটোটা আর পেঁয়াজটা নরম হয়ে আসবে তাড়াতাড়ি। তো আমি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নিই, শুকনো মশলাটাকে রেডি করে নিই। টক দইটার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে আমি মশলাটাকে গুলিয়ে নিয়েছি টক দইয়ের সাথে। সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম। দেখো আমি খুব ভালো করে মশলাটাকে গুলিয়ে নিয়েছি, ফেটিয়ে। আর টক দইটাকে তোমরা কিন্তু ফেটিয়ে নেবে, আমিও ফেটিয়ে নিয়েছিলাম। আর আমি বলবো এই রান্নাটা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। তো আমি মশলাটাকে দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কিন্তু কষতে হবে। এই রান্নাটা থেকে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, কি বলবো বন্ধুরা তোমাদেরকে। দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে সাইড দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। খুব সুন্দর কষানো হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার যেটা আমি বেটে রেখেছিলাম ধনিয়া পাতা, আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা, সেটা বেটে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এটাকে। আর আমার ভিডিওতে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা ঘন্টাটাকে বাজিয়ে দিও। এটা মশলাটার সঙ্গে ভালো করে আমার কষানো হয়ে গেছে। মশলাটা দেখো উঠে আসছে কড়াই থেকে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেবো যে ভেজে রাখা ঢ্যাঁড়সটাকে, ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ঢ্যাঁড়সটাকে মিশিয়ে নেব মশলাটার সঙ্গে। আর আমি এটা মেশাতে অল্প অল্প জল ব্যবহার করব।
মেশানোর সময় আর কি। দেখো খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে, কড়াই থেকে উঠে আসছে। এবার আমি সামান্য একটু জল ব্যবহার করব, অল্প অল্প জল দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে আমি একটা ভেন্ডি কেটে দেখছিলাম, ঢেঁড়স কেটে দেখছিলাম যে সেদ্ধ হয়েছে নাকি, দেখলাম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝোলটা ফোটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো দেখো এখানে ঝোলটা ফুটে গেছে, কষা কষা হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রান্নাটা থেকে। এটা আমি ঝোল করব না, শুকনো শুকনো করব, তাই আমি যতটুকু ঝোল আছে আমি শুকনো করে নেব, ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো দেখো এখানে কিন্তু একটুও ঝোল নেই রান্নাটার মধ্যে, সমস্ত জল শুকিয়ে গেছে, একটা গ্রেভি ভাব চলে এসছে। আমি নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে ঢেঁড়স। আমার রান্নাটা রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না বলো বন্ধুরা? খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। টাটা।